বন্ধুরা পরম সুন্দরী দেখে নিয়েছি। ম্যাডকের তরফ থেকে আসবে বলে অনেক এক্সপেকটেশন ছিল মুভিটা থেকে। তো অরিজিনালি মুভিটা কেমন হয়েছে চলুন কথা বলে নি। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিজ। সত্যি কথা বলতে মুভির ট্রেলার আর টিজারটা যখন এসেছিল তখন ওই চেন্নাই এক্সপ্রেসের ভাইব তো আসছিল, নর্থ ভার্সেস সাউথ, নর্থের ছেলে সাউথের মেয়ে। বাট মুভিটা কি সত্যি ওই রকমই? ওটা নিয়ে কথা বলে নি চলুন। তো স্টোরিটা হলো সিদ্ধার্থ দিল্লির ছেলে থাকে যে কেরালা যায় ফর সাম রিজনটা তো আমি বলবো না, স্পয়লার দিতে চাই না, বাট যে রিজনের জন্য যায় মুভির লাস্টে ওরা যথেষ্ট জাস্টিফাইড লাগে। নো প্রবলেম উইথ দ্যাট। মুভিটা শুরু হয় লাইট হার্টেড কমেডি দিয়ে। অনেক পিক তো বলবো না, বাট ঠিক আছে, যতটা আছে পারফেক্ট লাগছিল। আর এই লাইট হার্টেড কমেডিটাই লাস্ট অব্দি চলতে থাকে। নর্থ ভার্সেস সাউথের ঝামেলা, কিছু কিছু রেফারেন্স টেনে আনা হয় যেগুলো ইরেলিভেন্ট তো লাগে না, বেশ মজাই লাগে। এবার যদি কাস্টিং নিয়ে কথা বলি না, তাহলে জাহ্নবী কাপুরকে কিন্তু পুরো মুভিটাতে বেশ ড্যাশিং লাগছিল। বাট বিং আ কেরালা গার্ল না, এটা যে অ্যাকসেন্ট থাকে মালায়ালি অ্যাকসেন্ট, ওই অ্যাকসেন্টটা তো জাহ্নবী কাপুরের কিছু কিছু জায়গায় আছে, বাট কিছু কিছু জায়গায় তো ভাই পুরো হিন্দি মনে হচ্ছে। আমি জানি না এটা ডিরেক্টর ইচ্ছা করে করেছে নাকি ধ্যান দেয়নি, আই ডোন্ট নো। আর ওখানে সিদ্ধার্থের লুকস তো ভাই ক্লাসি লাগছে। মানে সোনু নিগমের যখন ওই পরদেশে গানটা যখন ফ্রেমে আসছে, তো ভাই পুরো মুভিটাতে মনে হচ্ছে জান চলে এসেছে। মুভির ডিউরেশন 2 ঘন্টা 16 মিনিট, একটু বড় মুভি, বাট ওভারঅল যদি বলি বোর তো কোথাও ফিল হয় না। আর ম্যাডকের কাছে তো ভাই আলাদাই ফর্মুলা আছে মুভি হিট করানোর মতো। মানে অ্যাক্টার অ্যাক্ট্রেসের লুকস বলো, মেলোডিয়াস মিউজিক, তারপরে লোকেশন, ওই ঝর্ণা নদী, কেরালার যে ন্যাচারাল যে বিউটিটা, ওই বিউটিটাকে তুলে ধরা, এই যে ফর্মুলাটা আছে না, এটা ম্যাডকের কাছে খুব, ম্যাডক কিন্তু খুব ভালো জানে মুভিটা কিভাবে বার করে দিতে হয়। তবে একটা কথা বলবো যে মুভিটা স্টার্টিং এ যতটা কমেডি দিয়ে শুরু হয়েছিল, মানে আস্তে 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 না ওইটা হালকা হতে থাকে, মানে পেসটা কমে যায় কমেডির। মুভিটা অ্যাকচুয়ালি রোমান্টিক আর কমেডিতেই ভরা, ঠিক আছে, বাট লাস্টে গিয়ে কোথাও না কোথাও কমেডিটা একটু হালকা হয়ে যায়। আর টিপিক্যালি ওই রোমান্টিক ড্রামাগুলো যেমন ক্লোজ মানে শেষ হয় মুভিটা, ওরকম ভাবে মুভিটা শেষ হয়। কন্টেন্ট ইজ নট ফ্রেশ, মানে রিপিট ভ্যালু কম আছে। এখনো যদি চেন্নাই এক্সপ্রেস যদি টিভিতে দিয়ে দেয় না, তো মনে হয় যে একটুখানি দেখি। ওই জিনিসটা কিন্তু এই মুভিটার মধ্যে নেই। আমার মনে হয় আরো বেটার হতে পারতো। মুভিতে তেমন ভালগারিটি তো কিছু নেই, তুমি আরামসে ফ্যামিলির সাথেও যেতে পারো। আর লাস্টে একটা কিসিং সিন আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট মুভি ইজ এনজয়েবল অ্যান্ড ওয়ান টাইম ওয়াচ আই ক্যান সে। সো আফটার ওয়াচিং পরম সুন্দরী আই উড সে ইটস ওকে ওকে অ্যাভারেজ টাইপ ফিল্ম। সো 3 আউট অফ 5। সো এটা তো আমার ওপিনিয়ন ছিল। এবার তোমরা বলো তোমাদের মুভিটা কেমন লেগেছে, যদি অলরেডি তোমরা দেখে থাকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও পারলে। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।